যে মন্ত্রী মিনিস্টাররা কোটি কোটি হাজার হাজার কোটি টাকা বাজার নিয়ে পার হয়ে গেছে, যেটা কি ধরে 400 কোটি টাকা মারছে, যেটাকে ধরে 1000 কোটি টাকা মারছে, ও টাকা কি ওর বাপের? তাহলে কোন ওরা কি বেহেশতে দেবে পারবে? হ্যাঁ, যে মার উপরে ভরসা করি সে মা আপনার বিদ্যুৎ খাইছে, পারমাণবিক বিদ্যুৎ খাওয়া গেছে, হয়েও খাইছে, তার সাহলও খাইছে, তার মেয়েও খাইছে, সাহ বকনে সব খাইছে। আবার আসবে আসবো, আসেন, আপনার আসার অধিকার আছে, এটা তো আপনার বাপের দেশ, আপনি আসেন, আপনার নিষেধ করছে কে? কোন সে যে বাংলাদেশে আসবে চায়, বাংলাদেশে কেউ কি নিষেধ করতে আসেন না, আপনি তাড়াতাড়ি আসেন, পাবলিক আপনাকে চাচ্ছে, আপনি আসেন, আপনার টেরাস দেওয়া লাগবে কে? আপনার বেহেশতে যাওয়ার অধিকার আছে, আপনি বেহেশতে যাবেন না, যাবে কেটা? হ্যাঁ, হিসাব তো অবশ্যই দিতে হবে। আল্লাহ বলছে 3 পয়সা করে মাইরে খালি, তাহলে 700 বছরের নামাজের সওয়াব দিতে হবে। তুমি কয় রাকাত নামাজ পড়ছো? তোমার মন্ত্রীরা কয় রাকাত নামাজ পড়ছে? দেশটা দেউলিয়া বানাইছে সাবেক প্রধানমন্ত্রী। সত্য কথার সায় না দিলে কিয়ামতের ময়দানে মুনাফিকের কাতারে দাঁড়ান লাগবে। ও দেশটা দেউলিয়া বানাইছে সাবেক প্রধানমন্ত্রী, সোনার দেশটা শোষণ করলো লুইটা পুইটা খাইয়া রে প্রধানমন্ত্রী। কোথায় রইলেন কামরুল ইসলাম, কোথায় কাদের কাকা, কই গেল সে ওই মহিলার স্যাটাং স্যাটাং কথা? কোথায় রইলেন কামরুল ইসলাম, কোথায় কাদের কাকা, কই গেল সে ওই মহিলার স্যাটাং স্যাটাং কথা? দলের মানুষকে ভাসাইয়া, দলের মানুষকে ভাসাইয়া দিল্লি করলে ভাষা রে প্রধানমন্ত্রী। দেশটা দেউলিয়া বানাইছে সাবেক প্রধানমন্ত্রী। 41 সাল পর্যন্ত ক্ষমতায় থাকিবে, নমরুদের মতো দেশটা শাসন করিলে। 41 সাল পর্যন্ত ক্ষমতায় থাকিবে, নমরুদের মতো দেশটা শাসন করিলে। ওই ছাত্রদের ওই রক্ত নিয়ে কেমন খেলা খেললে রে প্রধানমন্ত্রী। আপনি তাড়াতাড়ি আসেন, ছাত্রদের রক্ত নিছেন, আর বিচার হবে আজকেই। আল্লামা দিলওয়ার হোসেন সাঈদী অগণিত মহিলাদের জেনা করছে, হিসাব করে দেখলাম যত মানুষ জেনা করছে প্রত্যেক দিন 313 জন মহিলা দর্শন করছে। তাহলে একজন পুরুষ 300 দিনের মধ্যে 313 জন মহিলা দর্শন করা লাগছে। কি পাওয়া তারা ছিল! এই ধরনের বিচার বাংলাদেশে হয়েছে, সেই বিচার করে চলে গেছে মামুর বাড়ি। তুমি আসো, যে তোমার বাপের দেশ, তুমি আসো না কে? আবার তার পোলাপান কান্দে। আবু জেহেল যখন মরে গিয়েছিল তখন নবী সাহাবীরা বুঝলে দেখেন আবু জেহেল ইসলামের বিরোধিতা করছে। আবু জেহেলকে আপনার তায়েবের জমিনে চিৎ করে বাড়ি ফেলার গলা কাটছে। আর তারা বলছে আবু জেহেলকে মারছে। আবু জেহেলকে তুলে কথা কয় না, কষ্ট পাই। ঠিক এই হাসিনার জনগণ কিছু আসো চামচেরা কয় যে হাসিনাকে তুলে কথা কষ্ট পায় শালারা, যা করছিস কষ্ট পাস। ইটে দিয়ে ডেল দিলে পাথরের ডেল খাওয়া লাগবে। এখন দোয়া ইন্নুস পড়ো, নির্বাচিত সরকার আসছে, তোর খবর আছে। দোয়া ইন্নুস পড়। তাদের নির্বাচিত সরকার হওয়া লেখ ইটে ডেল দিছে, পাথরের ডেল যদি না খাইছে এই সময় কয়। এখন মার পথে রয়েছে, থাকো। রমজান মাসে শয়তানিকে আল্লাহ শৃঙ্খলা করে বাইরে রাখে। এখন তোমাদের জন্য রমজান মাস, খালি দোয়া ইন্নুস পড়তে থাকো, হয়তো বিপদ কাটতে পারে। আমার মনে হয় বিপদ কাটবে না। কিছু কিছু লোক করতেছে তুই মরিস নে, এখনই মরবো। 16 বছর জ্বালাছিস, 16টা বছর। এ ভাই কোনো অন্যায় করি নাই, জানিস, কানতে বের হয়েছি। আপনারা ইউটিউবে দেখেন নাই? মোল্লা কথা না, একটা আমি মারবো, কানে ধুমো তুলে দেবো আজকে, তোর ধুমো তুলে দেবো আজকে। তুই যদি বাপের বেটা থাকিস আজকে দেখ তো ধুমো তুলি কিভাবে। পাবলিক লাগবে না, আমি তুলব না। এইরকম করে আলেমদেরকে অপমান করছে। ছাত্রদের আন্দোলনে যাও নাই, আলেম ওলামারা কেঁদেছে, আল্লাহর কাছে অভিশাপ করেছে। আলেম ওলামার গজবে তুমি মামুর বাড়ি যাবার হচ্ছে।
আবার বুদ্ধি করছিল কি দেশটাকে অস্থিতিশীল করবার জন্য, বলছিল যে শেখ মুজিবের ছবি আর ট্রাম্পের ছবি লাগা মিছিল করবে, যখন কেউ যদি আক্রমণ করবে তখন ট্রাম্পের যা বলবো, আব্বা দেখেন আপনাকে দেখতে পাচ্ছেন না বাংলাদেশের মানুষ, এই দেশের লোক দিশে পালা জুতো দিয়ে দিয়ে বাড়িয়েছি। আর সেই রাজনীতি নাই, সেদিন চলে গেছে হান ইউটিউবের যুগ, বাতাস সেরবে সেটারও আওয়াজ বাড়াইবে, আবার ফুস করে সেরবে সেটাও গন্ধ বেরোবে। আমার ভাইরা, মুসলমান ভাইরা, আল্লাহর হাবিবি প্রিয় উম্মতরা ভালো করে লক্ষ্য করে শুনুন। আল্লাহ বললেন ওয়াকদ রব্বুকা, হে বান্দা আমার দাসত্ব করো, আল্লাহ তাবুদু আমার গোলামি করো, ইল্লা ইয়াহু আমার বন্দেগী করো, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলে বান্দা রে আমার দাসত্ব আমার গোলামি করবার পর তোমরা তোমার নিজ নিজ পিতামাতার খেদমত করো। আজকে মা হয়েছে বুড়ি, গার যাইতে আমার বুড়ি, বাবা হইলো বুড়া, পিঠের উপর ধরে ধরে বুড়া, শ্বশুর হলো আব্বাজান, শাশুড়ি হচ্ছে আম্মাজান, বিয়ে করছে পিয়েরা জান, ওরাই সব জানের জান, পরাণের পরাণ, জনগণ ঠিক কিনে। দেখেন এখন কিছু লোক আছে, এই যে মা বাবার আয়াত চলে আসছে, আয়াত যখন তেলাওয়াত করবো কিছু কিছু লোক চিন্তা করবে যখন মা বাবার ওয়াজ করছে, আস্তে আস্তে উঠে চলে যাবে। যে লোকটা চলে যাবে বুঝতে হবে ওই লোকটা মা বাবাকে দেখতে পারে না। ওমররা মনে মনে কবিনি প্রকাশ করতে পারবেন না, খালি হুজুর আসলে মা বাবার ওয়াজ করে, কে শ্বশুর শাশুড়ির কথা কবে পারো না। টিস্যু তো আমার বাচ্চা নিয়ে এসে যদি বাচ্চা না আনতাম তাহলে আমার কি অবস্থাটা হইতো না। এখন তো পাম দিতেই চাও। একটা লোক কুটুম বাড়ি আছে, নাম রাখছে হলো, আমাদের দেশের নাম কি ছেলেদের নামের আসর আছে না নাই। এক ইহুদি হযরত ওমরকে দেখতে পারে না, আবু বকরকে দেখতে পারে না। ওরা বলছিল যে ওহী আসবে আলীর উপরে, এই ওহী আসছে নবীর উপরে, নাউজুবিল্লাহ একটু জোরে কর। এই সিয়া যখন এটা করছে, ওরা ওমরকে দেখতে পারে না, আবু বকরকেও দেখতে পারে না। আবু বকর ওমর নবীর সাহাবী, সুবহানাল্লাহ একটু জোরে কর। আল্লাহ নবী ওমর সম্পর্কে বলেছিল আনা মাদিনাতুল ইলমি আলিমুম, ওমর সম্পর্কে বলেছিল লাউকানা ওমর, ওমর আমি নবী, আমার পরে যদি আল্লাহ নবী পাঠাইতো ওমরকে নবী বলে পাঠাইতো। সুবহানাল্লাহ কয় না? সেই ও দুইটা গোড়া পালতো, একটা গোড়ার নাম রাখছে ওমর আর একটা গোড়ার নাম রাখছে আবু বকর সিদ্দিক। যখন গোড়ার উপরে ওমর নামে গোড়ার উপরে যখন চড়ে চাবুক কষার দাবড়ায়, আমি ওমরকে দাবড়াইতেছি এই কয় খালি বাড়িয়ায়। আর আবু বকর যেটা নাম ওর গাড়ে যখন ওঠে সোয়ার হয় আর চাবুক কষার বাইরে আর কয় যে আমি আজকে আবু বকরকে দাবড়াচ্ছি। হঠাৎ করে খবর আসলো কি চাও, এক গোড়া লাথি দিয়ে ওর বিচি ফাটা ভালাইছি, মরে গেছে। তা ইমামে আজম আবু হানিফার কাছে যা বলতেছে, হুজুর শুনলাম গোড়া লাথি দিয়ে সেই ইহুদির বিচি ফাটা ভালাইছি। কয় যে বিচি ফাটাইছে ওমর নামে গোড়াটা ফাটাইছি। কয় কীভাবে ওমর নামে গোড়াটা ফাটাইলো? যা দেখা যায় ঠিকই যে ওমর নামে গোড়া রাখছে, এই গোড়া কয় ওমর তোকে আমি দাবড়াই দিছি, এই কইছে ও এই গোড়া লাথি মারছে, বিচি আউট হয়ে গেছে, ও মরিয়ে গেছে। তখন বলতেছে নামের একটা তাসির আছে, এই জন্যই ছেলে মিয়ার নাম রাখেন ভালো। একজন নাম রাখছে হলো মিয়ার, ছেলের নাম রাখছে হলো মুইতে, আর একটার নাম রাখছে বাসি, আর একটার নাম রাখছে পচা। তো কুটুম আইসে বাড়ির, ছেলে থাকে বিদেশে, ওই ছেলে বিদেশটা আসছে, সোনা দানা পাঠাইছে। তখন বলতেছে আপনার ছেলে আর আমি এক জায়গায় বিদেশে থাকি, তো আপনার ছেলে সোনা দানা দিছে, বসেন এই যে ল্যান্ড দেওয়ার জন্য আসছে। তো বাবা বসবে দিছে, বসে কথাবার্তা করতে তার খাওয়ার কথা কয় না। আমি যে চলে যাবে তখন না বাবা যাওয়ার দরকার, খাওয়া দাও। না, উনি মনে মনে চিন্তা করে 2 ঘন্টা ধরে আছি, খাবার দিলে তো এতক্ষণ কিছু দিতেনি, 1 গ্লাস পানি দিলেন না। তার হাত পরে না বাবা খাওয়াই যাওয়া লাগবে, এ বাসি ভাত নিয়ে আয়। উনি কয় বাবা এতক্ষণ ধরে আছি, হাত করতে বাসি ভাত নিয়ে আয়। কয় না বাবা আমার পেটে অসুখ, আমার দাঁড়িয়ে হয়েছে, আমি বাসি ভাত টাত খাবো না। কে পচা ডাল নিয়ে আয়। চিন্তা করতে পচা ডাইল আবার পচা, এদিকে ভাত হলো বাসি, ডাউল হলো পচা, ভাত হলো পচা আর ডাউল হলো বাসি। না মাপ চাই, আমি আর এগুলি খাবো না, আমার পেটে খুব খারাপ,
ওষুধ খাইতেছি, নইলে পেট আরো খারাপ হবে। কানা বাবা তোমার এক পট খাওয়াই লাগবে, ধরছে ধরিয়া জ্বর দে বাবা খাওয়াইলে, কানা মুচকা বানিয়ে নিয়ে চিন্তা করতে দেখো পচা ভাত, তাহলে বাসি ভাত, পচা ডাল, তাহলে মোতের বানিয়ে নিয়ে যাচ্ছে, তুই তো উঠরাইছি। আমাদের দশ হওয়া গেছে এইরকম। আর ভাইয়ের আমার ছেলে মেয়ের নাম রাখবেন ভালো নাম, নামের গুণে কিয়ামতের ময়দানে আল্লাহ জান্নাত দিবে। যদি আলেমের নামের সাথে যদি নাম হয়, কিয়ামতের ময়দানে আল্লাহ যদি কিছুই না পায়, আল্লাহ বলবে বান্দা কোন আলেমের নামের সাথে তোমার নাম আছে কিনা, আলেমের সাথে সুন্দর ব্যবহার করছো কিনা, একই প্লেটে খাবার খাইছো কিনা, একই সাথে বৈশা চা খাইছো কিনা যদি পাওয়া যায়, আল্লাহ তোমার ওই আলেম বান্দার সাথে আমার সম্পর্ক ছিল, ভালোবাসা ছিল। আল্লাহ বলে আলেমের সাথে তোমার ভালোবাসা ছিল, এই খাতিরে আমি আল্লাহ মাফ করে দিয়ে তোমাকে জান্নাত দিলে। সেই আলেম এক মাইর বেড়ে গেছে যে কানে থাপ্পড় দিয়ে দাবা লাগা দিবে। একটু বন্ধ রাখো, কারণ তোমাদের বান্ধবীরা ফোন দিতেই পারে, না দেওয়াই স্বাভাবিক। যে ও বাপ ফোন দিলে যাবে না, মা ফোন দিলেও যাবে না, বোন ফোন দিলেও যাবে না, যদি বান্ধবী যদি ফোন দেয় ও তো যাবে আর 200 টাকা নিয়ে যাবে। না অগুনে তো আমি বুঝি। আচ্ছা ঘন্টা দেড়েকের জন্য মোবাইল কি একটা বন্ধ রাখা যায় না? পরে সাইলেন্স করে রাখো, খালি ফোন দিয়ে যায়, পরে তুমি যা সরি বলো, সরি বলবে প্রয়োজন হলে হাত ধরে মাপ চাইবে, অসুবিধা কি? তো আল্লাহ রাসূলের কাছে যখন নামাজের কথা, নামাজের তাগিদ দিলেন, আকিমুস সালাহ, সুবহানাল্লাহ, একটু জোরে কর। হে নবী আপনার নামাজ পড়তে হবে। আল্লাহ রসুল বলল, আল্লাহ আমি তো নামাজ পড়া জানি না, কিভাবে আমি নামাজ পড়ব? আল্লাহ জিবরাইলকে পাঠালেন, জিবরাইল যা আমার বন্ধুকে নামাজ শিক্ষা দাও, কিভাবে নামাজ পড়তে হবে। মোহাম্মদ হাই গিবনা গুপ্তা তানা গুপ্তা জিবরাইল হাই গিবনা গুপ্তা তানা গুপ্তা রব্বুল জলিল। জিবরাইল আলাইহিস সালাম আমার নবীর কাছে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ আপনার কাছে আমারে পাঠাইছে। ও নবীজি আকিমুস সালাহ, নামাজ কায়েম করতে হবে। আল্লাহ নবী বলেন, আকিমুস সালাহ নামাজ সম্পর্কে তো আমার ধারণা নাই, কিভাবে আমি নামাজ পড়ব? আল্লাহ নবী বললেন, আসসালাতুল মিফতাহুল জান্নাহ, নামাজ হলো বাজান বেহেশতের চাবি, আর নামাজের চাবি হলো বাজান ওযু। জোরকান সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালাম ভাই ওই বলে মুখ দিলেন কে? কোনো পারলে মুখ দিতে পারবেন না। আমার চেহারা দিকে তাকা থাকবেন। চেহারা কি একবারই খারাপ নাকি? কানা বক্তা আনেন নাই যে আপনি যেসে পারলে মুখ দিয়ে এরম তাকে মুখ করবেন, এটাই ইবাদত। নামাজ পড়া যেমন ইবাদত, কোরআনের কথা শোনো শ্রবণ করো তেমন ইবাদত। আল্লাহ নবী বললেন, কিভাবে আমি নামাজ পড়বো? ও বলে, নামাজের আগে ওযু দিতে হবে। সুবহানাল্লাহ, জোরে বলো। জিবরাইল আলাইহিস সালাম বললেন, ওযু দিতে হবে। আল্লাহ নবী বললেন, আমি ওযু জানি না, আমি কিভাবে ওযু দেব? আল্লাহর ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম বললেন, নবী গো, আল্লাহ আমারে শিক্ষা দিয়েছে, তুমি ওযু দাও, ওযু দাও। আল্লাহ নবী বাদান ওযু দিবে, কিভাবে ওযু দিবে? নবী ওযুই জানে না, নামাজ পড়বে বাদান কেমনে? কথা বুঝতেছেন না? আল্লাহ বললেন, লা ইয়ামাসু ইল্লাল মুতাহহারুন, আগে ওযু দাও। ওযু ছাড়া কেউ কোরআন শরীফ বাদান ধরতে পারবে না, ওযু ছাড়া কেউ নামাজ বাদান পড়তে পারবে না। কথা বুঝতেছেন না? একজন ব্যক্তিকে বলা হইল, বাবারে নামাজ পড়িয়ে আল্লাহর কাছে যা চাওয়া যায় তাই পাওয়া যায়। এই মাওলানা সাহেব যখন এই কথা বললেন, ওই লোকটা বলো, হুজুর গো, কয়দিন নামাজ পড়বো? এখন বলেন তো, নামাজ কি কয়দিন পড়ার? তা তুমি জীবন ভরা নামাজ পড়বে, কবুল করার মালিক কি? একদিন আল্লাহ কবুল করবে ইনশাআল্লাহ। তো মাওলানা সাহেব বলল, বাবা 40 দিন ইকামতুল্লাহর সাথে কোনো ব্যক্তি যদি নামাজ পড়ে, তাহলে ওই লোকটা নামাজি হয়ে যায়, আল্লাহ হয়ে যায়। এই জন্য আল্লাহর বান্দা মাওলানা সাহেব বলল, বাবা
তুমি 40 দিন নামাজ পড়বে। বলো হুজুর আমি 45 দিন নামাজ পড়বো। কথা বুঝতেছেন না? 45 দিন নামাজ পড়ছে, আল্লাহর কাছে যা চাইছে আল্লাহ তাকে তা দেয় নাই। 45 দিন পর এবার হুজুরের কাছে এসে বলতেছে, হুজুর আপনারা স্টেজে উঠেই বলেন, মেম্বারে উঠেই বলেন নামাজ পড়ো, নামাজ পড়ো। নামাজ পড়লে আল্লাহর কাছে যা চাওয়া যায় আল্লাহ তাই দেয়। হুজুর 45 দিন নামাজ পড়ছি, আল্লাহ আমারে কিছু দেয় না, আল্লাহ আমারে ঠকাইছে। হুজুর আল্লাহ যখন আমারে ঠকাইছে, আমি আল্লাহ ঠকাইছি। মাওলানা সাহেব বললো, বাবা কেমন করে তুমি আল্লাহ ঠকাইলে? হুজুর 45 দিন নামাজ পড়ছি, আল্লাহর কসম একদিনে ওযু করি নাই। অথচ আল্লাহ বললেন লা ইয়ামাসু ইল্লাল মুতাহহারুন, আগে ওযু দাও, কোরআন পড়ো, ওযু দাও, নামাজ পড়ো। ওযু যদি সহি না হয় তোমার নামাজ হবে না। আমাদের ওযুর সাইজ কি? নামাজ কবুল হবে কেমনে? আমার ভাইরা, হযরত জিবরাইল আলাইহিস সালাম বলে, ইয়া রাসূলুল্লাহ আমি ওযু দেই। আপনি দেখেন হযরত জিবরাইল আলাইহিস সালাম একটা বদনা আনলেন, বদনা আনিয়া ডান হাতে বাদান একবার পানি নিয়ে এরকম করে ধৌত করলেন, আবার পানি নিলেন বাদান আপনার এরকম সুন্নত তরিকায় ধৌত করলেন, আবার পানি নিলেন, আবার ধৌত করলেন, আবার বাম হাতে 3 বার পানি নিয়ে 3 বার করে বাদান ধৌত করলেন, মুখে বাদান 3 বার কুলি করলেন, আপনার কুলি করলেন 3 বার কুলি করলেন, 3 বার নাকে পানি নিলেন, 3 বার মুখমণ্ডল বাদান ধৌত করলেন, 3 বার করে বদনা থেকে পানি নিয়ে কেনে পর্যন্ত ধুলেন, আবার ধুলেন, আবারও ধুলেন, আবার এরকম করে 3 বার করে ধুলেন। পরে সের মোসবা করলেন, টাকনো পর্যন্ত বাদান ধৌত করলেন। আল্লাহ নবীকে ওযু করা বাদান শিক্ষা দিলেন। আমার ভাইরা আমার, আজকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিবরাইল আলাইহিস সালাম যেইভাবে বাদান ওযু শিক্ষা দিয়েছে, আমরা মুসলমানের বাচ্চা আমাদের ওযুই হয় না। কারণ বদনা দিয়ে আগে ছোটবেলায় ওযু দিছি, 3 বার করে পানি নিয়ে ওযু দিছি। এখন হয়েছে মসজিদে ট্যাপ বাদান ওই হাদিসের কথা ভুলে যায়, একবারে টেপের মুখ খুলে দিয়ে হাত দুকা দেই। কথা কয় না? কথা কি অবস্থা বলতেছি? তাহলে জিবরাইল আলাইহিস সালাম নবীকে শিক্ষা দিতে 3 বার করে ডান হাতের কসা পর্যন্ত ধৌত করো, বাম হাতের কসা পর্যন্ত 3 বার করে ধৌত করো। আমরা কি করি? একবার দুকা দেই। দেখেন তাহলে এই আর দুকা দেই, 3 বার কি হয়েছে? কথা হলো কয়বার? কথা কয় না, জোরকন কয়বার বললাম? কয়বার? তাহলে ওযু কি আছে? ওযুর 12টা বাজে গেছে। 3 বার করে কুলি দেয়া আছে, পাল্লি পাইপ যদি ঢুকান যায় তো একবারই ঢুকইতো, কারণ ওই সিস্টেম হারে নাই। হ্যাঁ ভবিষ্যতে হবে। হ্যাঁ আপনি দোয়া করেন ভবিষ্যতে হোক। নামাজ নষ্ট করার দোয়া করতেছে, ভবিষ্যতে হবে। বলেন যে ভবিষ্যতে যেন বন্ধ হয় ইনশাআল্লাহ বলুন। এরপরে 3 বার করে কুলি করে ঠিকই আছে, পানি নেওয়া ঠিকই আছে, 3 বার করে টাকনা পর্যন্ত ধৌত করা লাগবে। এইরকম করে কে নিয়ে গিয়ে দেয়? কথা কয় না রে। না কথা কি অবস্থা বলতেছি নাকি? কোরআন হাদিসে আছে কিনা? তাহলে হাদিস শরীফের মধ্যে নাই। এই জিবরাইল রাসূল যেটা করছে এটি হাদিস। সুবহানাল্লাহ, একটু জোরে কোন। কোরআনও ফরজ, হাদিসও ফরজ। কোরআনও ওহী, হাদিসও ওহী, এটাও ফরজ ওটাও ফরজ। সুবহানাল্লাহ, একটু জোরে কোন। আমার ভাইরা আমার, তারপরে এইরকম করিয়া কেনে দত করি, তারপরে সের মোসবার সাইজ দেখেন, মুরুবিরে সের মোসবা সুন্দর করে করে এইভাবে করেই করে। আর যে যুবকদের চুল আছে, চুলের বাড়ি দেখায়, ওই যুবকদের সের মোসবা দেখছেন না? ওদের সের মোসবা শয়তান কয় খালি কোনো রকম করে কর, মানে এর মানে হলো তুই আমার সাথী হওয়া যা, তোর ওযু নষ্ট হোক, সব নষ্ট। এইভাবে করে যদি নামাজ পড়ি, এই নামাজ আল্লাহর দরবারে কোনোদিন কবুল হবে না, বাদান হইতে পারে না। ভালো করে একটু লক্ষ্য করে শুনুন। আজ থেকে 40 বছর আগে ইরি ধান ছিল না, বাদান আমন ধান বুনতেন, পাট বুনতেন, তিল বুনতেন। কথা কন। এখন এলাকাকে পাট বনে, বৃষ্টি হয় নাই, বৃষ্টি হয় নাই।
আপনার দাদা আমার বাবা, আমি তখন বাদান ছোট্ট ছিলাম, দান পুড়ে যাইতো, পাট পুড়ে যাইতো, বৃষ্টি হয় নাই। গ্রামের ময় মুরবি হাফেজকারী মাওলানা মাঠে যাইয়া নফল নামাজ পড়িয়া এইরকম করে মোনাজাত করছে আর বলছে, আল্লাহ তোমার জমিনে তুমি যদি বৃষ্টি না দাও রে আল্লাহ, আল্লাহ এই জমিনে ফসল হবে না, ফসল যদি না হয় আল্লাহ কি খাবো, কি খাইয়া তোমার ইবাদত করবো, বন্দেগী করব। মাওলা রে যতক্ষণ পর্যন্ত তুমি বৃষ্টি না দিবে আল্লাহ আমরা তোমার দরবার থেকে হাত নামাবো না। আমি নিজেই দেখছি, আল্লাহর কসম করে বলতেছি, মোনাজাতের মধ্যে বৃষ্টি নামছে, ভিজিয়া পড়ে বাড়িতে আসছি। মিথ্যা কথা বলতেছি? কারণ ওই সময় বদনা দিয়া পানি দিয়া বদনায় পানি নিয়ে অজু দিত, 3 বার করে অজু করতো, 3 বার করে ধৌত করতো, 3 বার করে হাতে পানি নিত। এখন ট্যাপ আইছে, এখন ট্যাপে অজু দিয়া নামাজ পড়িয়া আল্লাহর কসম আপনি বৃষ্টি নামানোর চেষ্টা করলেও বৃষ্টি নামবে না। এবছরও নামাজ পড়ছে, আমি বলছি বাবা বৃষ্টি নামছে, কয় হুজুর বৃষ্টি নামে নাই। আমি বললাম অজুই ঠিক হয় নাই, তোর বৃষ্টি নামবে কি? না অজুই তো ঠিক হয় নাই, ট্যাপ ছেড়ে দিয়ে অজু কর, ট্যাপ ছেড়ে দিয়ে অজু কর। বদনায় যেভাবে রাসূলের সুন্নাত তরিকায় অজুর নিয়ম আছে সেই নিয়মে অজু কর, কারণ অজু ঠিক, নামাজ ঠিক, দোয়া কবুল হবে আল্লাহর দরবারে। মানুষ তো বাকি কথা শোনে না, সব নগদ। কি কথা? নগদ কথা বলতেছি না আমার ভাইরা আমার। আল্লাহর নবীকে অজু শিখাইলেন। জিবরাইল আলাইহিস সালাম বলে, নবী গো এখন আকিমুস সালাহ, নামাজ পড়তে হবে। নবী বললেন নামাজ পড়া জানি না। জিবরাইল আলাইহিস সালাম বলে, রাসূল গো আপনি কাবার দিকে তাকান, কাবার দিকে আপনি দাঁড়ান। আল্লাহর নবী কাবার দিকে দাঁড়ালেন। জিবরাইল আলাইহিস সালাম বলে, নবী গো আমি নামাজ পড়ি, আপনি দেখেন। এবার জিবরাইল আলাইহিস সালাম নামাজ পড়ে দেখালেন, 2 রাকাত নামাজ এইভাবে পড়তে হবে, 4 রাকাত নামাজ এইরকম করে পড়তে হবে, 3 রাকাত নামাজ এইরকম করে পড়তে হবে। নামাজ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিবরাইল আলাইহিস সালাম ট্রেনিং দিলেন। আল্লাহর নবী ট্রেনিং দিয়ে বাদান নামাজ আদায় করলেন। আল্লাহ ডেকে বলে, বন্ধুরে আপনি যখন নামাজ শুরু করেছেন সর্বপ্রথম নামাজের দাওয়াত আপনি আপনার বাড়ির আপন মানুষের কাছে নামাজের তাগিদ দেন। এবার আমার নবী চিন্তা করলেন আমি কার কাছে দাওয়াত দিব? আল্লাহ বলে দিলেন, বন্ধুরে আপনার যে অর্ধঙ্গিনীর কাছে তুমি নামাজের তাগিদ দেওয়া, নামাজ পড়াও। অর্ধঙ্গিনী হলো পুরুষের, অর্ধঙ্গিনী হলো বাদানি স্ত্রী। জোরকান ঠিক কিনা? আল্লাহ নবী যা বলে, রে খাদিজা আমি যে নবী তুমি কি কালু ভাই বসে। এই কামটা কি ভালো হইতেছে কালু ভাই? হ্যাঁ আসবে না। আচ্ছা এই যে আবার ওয়াজটা বাড়া দিলেন। আপনারা জীবনে তো বহুত ওয়াজ শুনছেন তাই না? কোনদিন কি দেখছেন যে কোনো বক্তা স্টেজে এসে বলতেছে আপনারা বসে থাকেন আমরা মুইতে আছি? বলছে কন? যদি কোনো বক্তা এসে বলতো যে আপনারা বসে থাকেন আমি তো টয়লেট করে আছি, আপনারা কি বলবেন? একজন আর একজনের পরের বাড়ি খাও তো নিচে করে খাও না। না না এখানে আমি আসি না, অনেক দিন পর আসলাম, তাহলে আপনারা সাইডে সুরে আসা লাগে এখানে। একটাও ঠিক কথা বলবো না, কোরআন হাদিস বর্তমান মিলে কথা বলবো না, যেটা আমাদের নিত্য প্রয়োজন মানে দৈনিক প্রয়োজন সেই কথাটাই বলবো ইনশাআল্লাহ। আমার ভাইরা আমার নবী বলে, খাদিজা রে আমি যে কথা বলবো তুমি কি আমার কথা কোনে শুনবে? মা খাদিজাতুল কুবরা বললি, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি আপনার জন্য আমার জমা জমি তালা তালুক অর্থ সম্পদ যা কিছু ছিল সব কিছু আপনার নামে কোরবান করে দিছি। দেখে নবী মুআজিজা ধন্য হলো বিবি খাদিজা, জীবন যৌবন করিলেন অর্পণ, মাল দৌলত যা ছিল নবী চরণে সুপিয়া দিল
বানালো তারে জীবনের আপন। জোরকান মারহাবা। এ রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার জমা জমি তালা তালু করত সম্পদ সব কিছু আল্লাহ রাস্তায় কোরবানি করে দিয়ে আপনাকে আপন করে ধরিয়েছি গো নবীজি। আপনি যা বলবেন আমি তাই শুনবো, আপনি আল্লাহর নবী, আমি শুনবো। বলে খাদিজা, আল্লাহ আকিমুস সালাহ, নামাজ কায়েমের জন্য আমার কাছে হুকুম দিয়েছে। মা খাদিজাতুল কুবরা বলে, নবী গো, আমি তো নামাজ পড়া জানি না, কিভাবে নামাজ পড়বো? আমার নবী বললে, খাদিজা আমার পাশে দাঁড়াও, আমি নবী যেইভাবে নামাজ পড়বো তুমি এইভাবে নামাজ পড়ো। আমার নবী এইভাবে করে নামাজ শিক্ষা নিলেন, এইরকম করে বাদান টেলিং দিলেন। আল্লাহ নবী বললেন, ও দুনিয়ার মানুষেরা, আমি নবী যেইভাবে নামাজ পড়ছি তোমরা ওইভাবে নামাজ পড়ো। সাল্লু কামা রাআইতুমুসল্লি, ওইভাবে নামাজ পড়ো, আমি নবী যেইভাবে নামাজ পড়ছি। সিল্লায়া কন মারহাবা। আজকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেইভাবে নামাজ পড়ছে, যেইভাবে নামাজ শিক্ষা দিছে, ওই রকম কাঙ্ক্ষিত মানের নামাজ হচ্ছে না। আমাদের নামাজ হচ্ছে বাদান মানুষকে দেখানোর জন্য। কেউ নামাজ পড়ে এইরকম করে তাকবীর দেয়, আল্লাহু আকবার, এইরকম লোক আছে না, মনে হয় বল্লার চাক কাইপের যাচ্ছে। কথা বলেন না? অথচ জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর নবীকে শিক্ষা দিয়েছে, নবী গো, কানে যখন উলো দিবেন কেমন করে উলো দিবেন, এইটা হাতটা এরকম করে সাপের পটের মতো পট হবে, আপনার এই যে কানের লতি বরাবর হবে, এতটুকু হলু বাদান চলবে। কিন্তু সহিহ হাদিস এইটা। সুবহানাল্লাহ বললেন না? জিবরাইল আলাইহিস সালাম দেখা দিলেন, নবী গো, হাত যখন বাঁধবেন বাম হাতের উপরে ডান হাতটা এইরকম করে রাখবেন, এইরকম করে বাঁধবেন। সুবহানাল্লাহ, একটু জোরে কান। আল্লাহর ওলি ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেছে, ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেছে, আমরা যারা হানাফি মাযহাবের মানুষেরা এইভাবে করে আমরা হাত বাঁধবো। হাত কিতাবের মধ্যে আছে, কেউ যদি এইরকম করে যদি হাত বাঁধে, থাপা দিয়ে ধরলেও হাত যেন না খোলে। সুবহানাল্লাহ, একটু জোরে কান। একটু শক্ত করে ধরতে হবে, থাপা দিয়েও যেন খুলতে না পারে। আর আমাদের উলা দেয় এইরকম করে, মনে হয় চাক কেট পেরে গেল, তারপরে এরকম করে হাত দিয়ে দৌড়িয়ে থাকে। কতক্ষণ নামাজটাকে এত ভ্যালু মনে করে, তা আমার মগজের মধ্যেই ঢোকে না। তাহলে এইরকম করে হাত বেঁধে এরকম করে বেঁধে এরকম করে আবার কথা বলে, চতুর্পাশে সব লোক দেখে। একটা কথা মনে পড়ে গেল, বলবো কি একটু? এই যে চতুর্পাশে যে সব মানুষের চা দেখতেছে, একজন লোক একামত উলোর সাথে নামাজ পড়ে, উনি একামত উলোর সুট পেয়ে দেয় না। হঠাৎ করে একটা কাজে গেছে, গরিব মানুষের কিন্তু নামাজের দিকে একটু গুরুত্ব আছে, আর বেশি টাকাওয়ালা পয়সাওয়ালা মানুষের অত গুরুত্ব নাই। ফেরেশতারা আল্লাহ যদি বেহেশতে না দেয়, টাকা পয়সা দিয়ে ফেরেশতা কিছু ঘুষ টুস দিয়ে ওরা বেহেশতে দেবে, ওরা এই নিয়ত করে বসে আছে। এদিকে মসজিদের পাশেই বাড়ি, উনি শুরু করে দিছে, মদ্দম সাহেব বলতেছে, হাইয়া আলাল সালাহ, হাইয়া আলাল সালাহ, হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ, কত কমাদি সালাহ। উনি তাড়াহুড়ো করে অজু দিছে, যে আমার একামত ছুটেই গেল, উলোটা তো ধরি। তাড়াহুড়ো করে অজু দিয়ে ঘরের মধ্যে ওর জুব্ব আর বোর মেক্সি এক জায়গায় রয়েছে, ও মার করে নাই, ওর জুব্ব থেকে বোর মেক্সি গা দিদি চলে গেছে। মানে ও অত মার করে নাই, বুঝছেন? মেক্সি হলো ফুল হাতা, জুব্বা ফুল হাতা, ওটাও ঢিলে ডালা, এটাও ঢিলে ডালা। ও মেক্সি গায়ে দিয়ে ও আল্লাহ রাস্তায় দাঁড়াইছে, আল্লাহু আকবার এরকম দাঁড়াইছে। পাশে এক হাজি আছে, হজ করে আইছে, ওই যে আল্লাহ রাসূল বলছে যে কোনো দিকে তাকাবে না, হাজি এইরকম করে দেখতেছে, দেখছে যে চাষা জুব্বা গায়ে দিয়ে বাদ দিয়ে মেক্সি গায়ে দিয়েছি। ডান পাশে আর এক হাজি আছে, তাক মারছে গুতো। হাজি মিল আছে না, কথা বলছেন না। ও হাজি আবার ওয়াজের এই আজের গুতা, তো ওই আজকে কি হয়েছে, কয় টাকা দেখ, টাকা হে এরকম করে টাকা দেওয়া যে হে সাদেক টাকা জুব্বা বাদ দিয়ে মেক্সি গায়ে দিয়েছি। না না, হাসেন না, আমি কই ও মেক্সি গায়ে দিয়ে আসুক না ব্লাউজ গায়ে দিয়ে আসুক, তোমার ওই দিকে নজর দেবে কেন? ফেলু নাকি নামাজকে? চুল পাকা মানুষ, দাড়ি পাকা মানুষ, বুড়া মানুষ আল্লাহর জান্নাতে যেতে পারবে না। ও নবীজি
আমি তো বৃদ্ধ হয়ে গেছি, চুল পেকে গেছে, দাড়িগুলি পেকে গেছে, এত ইবাদত করতেছি আল্লাহর জান্নাতের জন্য, কিন্তু আল্লাহর জান্নাতে আপনি মিথ্যা কথা বলবেন না, আল্লাহর জান্নাতে যেতে পারবো না, এই জন্যই কাঁদতেছি। আল্লাহ নবী বলে, সাহাবী রে, আল্লাহ যদি তোমাকে জান্নাতে দেয় তুমি কি জান্নাতে যাবা? সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জান্নাতে যাওয়ার জন্য তো আমি নামাজ পড়ি। সুবহানাল্লাহ বললেন না? আল্লাহ নবী বললেন, সাহাবী রে, আল্লাহ তোমাকে জান্নাতে দিবে, তুমি কোনো টেনশন করো না, তবে জান্নাতের মধ্যে আল্লাহ সুন্দর সুন্দর ফল দিবে, তুমি কি ফলগুলো খাবে না, নিবে না? সাহাবী বলে, নবী গো, আমি জান্নাতের মধ্যে আমি যাইতে চাই, জান্নাতের ফল আর নাজ নিয়ামত খাইতে চাই। আল্লাহ নবী বললেন, জান্নাতের ভিতরে আল্লাহ ছোট যদি একটা আপেল দেয়, এই পৃথিবীর বড় বড় তরমুজের মতো, যদি জান্নাতের মধ্যে আল্লাহ পেয়ারা আম দেয়, আপনার এই পৃথিবীর একটা তরমুজের বড় বড় তরমুজের মতো। সুবহানাল্লাহ বললেন না? সাহাবী রে, তুমি কি ফল চাও? সাহাবী বললেন, নবী গো, আমি জান্নাতের মধ্যে যেতে চাই, জান্নাতের মধ্যে আমি একটা সুন্দর একটা বিল্ডিং চাই, হীরা কাঁচো মানিক দিয়া সুন্দর একটা খাট চাই। আল্লাহ নবী বললেন, সুন্দর তোমাকে বিল্ডিং আল্লাহ দিবে, সুন্দর একটা খাট দিবে, খাবারের জন্য তুমি কি চাও? সাহাবী বলে, নবী গো, খাবারের জন্য কিছু চাই না, আল্লাহ জন্য আপেল ফলের বা আঙ্গুর ফলের বাগান দেয়। আল্লাহ নবী বললেন, এত ফল থাকলে তুমি কেন আঙ্গুর ফল চাও? সাহাবী বলে, নবী গো, আমার মুখে একটা দাঁতও নাই, একটা দাঁতও নাই, আল্লাহ যদি আপেল ফলের বাগান দেয়, আপেল ফলটা আমার একটা দাঁতও নাই, আপেল ফল এরকম করে আমি খাইতে পারবো না। আমি এই হাদিসটা যখন পড়লাম, এই হাদিসটা যাচাই বাছাই করবার জন্য একটা আপেল কিনিয়া, আমাদের এলাকায় একটা দাদা হয়, তার মুখে একটা দাঁতও নাই, আমি দাদাকে বললাম, দাদা এই আপেল ফলটা কি তুমি খাইতে পারবে? কাইটিয়া দাও, চুরুও হালাবো। কথা বুঝতেছেন না? কাইটিয়া দাও, চুরো ফেলবে। আমি বললাম, দাদা কাটাও যাবে না, ফাটানোও যাবে না, চুরানো যাবে না, দাদা এইভাবে যদি আপেল ফলটা যদি তুমি কামড়া খাইতে পারো, আমি তোমাকে পেট ভরে মিষ্টি খাওয়াবো। দাদা কয়, আমার দাঁত নাই, কামড়া খাইতে পারবো না, আমি টেস্ট করে দেখি, যদি পারো ফ্রি তুমি 2 কেজি মিষ্টি খাবে। দাদা কয়, দেওয়ার চেষ্টা করি। দাদার কাছে দিলাম, দাদা আপেল ফল নিয়ে কায়দা করে কামড় দেয়, ফসকে যায়, কামড় দেয়, ফসকে যায়। মিনিট 3 চেষ্টা করার পরে আমি পারলাম না। আল্লাহ নবী বলে, সাহাবী রে, আপেল ফল কেন তুমি চাও না? বলো, নবী গো, আঙ্গুর ফলের যদি বাগান দেয়, আঙ্গুর ফলটা নিয়ে মুখের মধ্যে নিয়ে মাছলি দিয়ে ফাঁসি মারলে রসে মুক্ত ভরে যাবে, পেট ভরে ভরে খাবো। আর আপেল ফল যদি দেয়, মুখের একটা দাঁতও নাই, কামড়া খাইতে পারবো না, এই জন্য আপেল ফলের বাগান চাচ্ছি। আল্লাহ নবী বললেন, আল্লাহ তোমাকে তাই দিবে, তবে শোনো, এক একটা পুরুষের জন্য আল্লাহ 70টা করে বউ দিবে, 70টা করে হুর দিবে, যাদের চেহারা এত ভালো, এত ভালো। কোন ব্যক্তি যখন কোন ব্যক্তিকে আল্লাহ জান্নাতে দেবে, জান্নাতের হুর আসিয়া হাত পারে ধরবে, হাত দিল দেন, জান্নাতের হুর আসে হাত পারে ধরবে, বাম হাত দিয়ে ধরবে না, ডাইনে হাত দিয়ে বাম হাত ধরবে তার। সুবহানাল্লাহ, একটু জোরে কর। আদব, আমি জানি বাম হাত দিয়ে ধরছি, ভাই আমার বাম মুড়ে, ডাইন মুড়ে থাকলে খপ করে এরকম করে ধরতেন। এইরকম করে হাত ধরবে। ভাইকে রাগ করলেন, ছেড়ে দিছি না, বাইক দিয়ে আমি দেখা দিছি, ভাই করলে আমাকে দেখানে বাদ দেওয়ার, বুড়ো মানুষকে ধরছে, ওকে বলতেই পারে না, কি কর। আবার বাইক ধরলে বুড়ো মানুষ কোনো যে হে জুয়ার মানুষ, হে তো মেলে দিন বেশি থাকবে, আর আমি বুড়ো মানুষ যাওয়া বাদ, আমার হাতটা হুজুরকে ধরতে পারলো না, এদিন দুজনের হাত ধরলাম। অসুবিধা হচ্ছে নাকি? আমার ভাইয়ের, আমার কি যেন বলতেছিলাম, আল্লাহ নবী বললেন, এক একটা পুরুষকে 70 টাকা হুর দিবে, বউ দিবে। সুবহানাল্লাহ। এই হুর আসিয়া হাত পারে যখন ধরবে, আর হাত পারে যখন ধরবে, কেউ কাদের উপরে হাত বলবে, লোকটা গাড় ঘুরাইয়া হুরের দিকে যখন তাকাইবে, এক নজরে ছায়া থাকবে, 70 বছর চলে যাবে, চোখের পলক ফেলবে না, এত সুন্দর চেহারা।
এদিনই রাস্তা দিয়ে গেলে ও যুবকেরা, তোমরা যদি রাস্তা দিয়ে চলো, যদি অন্য নারী দেখো তোমাদের চোখটাকে নিম্নগামী করো। কথা বুঝতেছেন না? একটা মহিলার দিকে একটা বারও যদি টাকা আল্লাহ মাফ করে দিবে, দ্বিতীয়বার তাকাইলে আমলনামায় আল্লাহ গুনাহ লিখবে। রাস্তা দিয়া যাই রে যুবক, রাস্তা দিয়া যায়, পড়া যুবতী মিয়া দেখলে কুতকুত হইয়া চায়, যুবক কুতকুত হইয়া চায়। আমি দেখছি শুধু বুড়ো যুবকেরা না, বুড়া মানুষ ছায়া থাকে। আমার এলাকা দেখছি বুড়োরা চা খাচ্ছে, আপনার চা স্টল থাকে তো বাদান রাস্তার পাশে, তা কোন জায়গা মোড়ে, কথা কন। মেয়েরা কলেজে যায়, হাই স্কুলে যায়, এই মেয়েরা রাস্তা দিয়ে যখন যায়, কিছু কিছু বুড়া মানুষ চা খার কয় মেয়েটা কে রে, মেয়েটা বাঘ করে হে কয় কে, কথা কন। তাহলে বোঝা গেল শুধু যুবকেরা মেয়ের দিকে তাকায় না, বুড়া মানুষ ছায়া থাকে যদি লাগিয়ে যায়। হাসেন না, হাসে উড়ে দেয় না, লজ্জা করা উচিত, লজ্জা করা উচিত। আমার ভাইয়ের আমার, আমি যখন বললাম এই কথা বললাম, বাবারে পর্নারের দিকে তাকান যাবে না, একজন উত্তর দেয় হুজুর। একটা যুবক বলে হুজুর একবার তাকালে যদি আল্লাহ মাফ করে দেয়, দ্বিতীয়বার তাকালে যদি আল্লাহ আমলনামায় গুনাহ লেখে। হুজুর এক নজরে 1.5 ঘন্টা তাকা থাকবো, চোখের পলক ফেলবো না। কন দুঃখ তো আর জায়গা নাই, কন কি ওয়াজ করবো, কি তাফসীর করবো। আমাদের কথার ভুল ধরে, বিড়ি খাওয়ালার আমার হুজুর খালি বিড়ির বিড়িতে কথা বলেন, বিড়ি খাওয়ার দোয়া আছে। আমি বললাম বাবা মেলা দোয়া শুনছি আর শিখছি, কিন্তু বিড়ি খাওয়ার দোয়া তো জানি নি। কম কত বিড়ি খাওয়া দোয়া আর কি জানেন না, শিখেলেন আল্লাহুম্মা ফিমা বিড়িটা না। আর একজন উঠে বলতে হুজুর আপনারা গাঁজার বিরুদ্ধে কথা বলেন, মদের বিরুদ্ধে কথা বলেন, আল্লাহ নামাজে আপনার মদ গাঁজা খাওয়ার কথা আল্লাহ হারাম করছে, সুবহানাল্লাহ একটু জোরে কর। তো হুজুর আপনারা বলছেন যে গাঁজা খাওয়া যাবে না, গাঁজা খাওয়ার কথা আল্লাহ কোরআনের মধ্যে বলছে। আমি বললাম কোথায়? তখন ও বলতেছে হুজুর গাই নালে জ্বর গা খারালে জ্বর খা, গাঁজা খা। কম দিতে গাঁজা খাওয়ার ফটো তো ভালোই দিলেন, আল্লাহ দেওয়ার আর এক জায়গা বলছে, আর এক টাকা কি বলছে, কম গাই ন পেস গু খারাপ আলি জ্বর খা, শয়তান গুও খা। ওনে খাওয়ার কথা বলছে, এখানে গু খাওয়ার কথা কইছে। আসানের কোনো রাস্তা নাই কে। আমার ভাইয়ের আমার, এবার হুরাসিয়া ওই মানুষের জান্নাতি মানুষের হাত ধরে ধরবে, জান্নাতের গান নৃত্য পরিবেশন করবে আর বলবে নাহনুন খালিদাতু ফালানা জেদু ওয়া নাহনু নাইমাতু ফালানা বাসু নাহনুন রাজিয়াতু ফালানা পাতু তুবাল মান কানা লালা ওয়া কুমনা লাহু। সুবহানাল্লাহ তো জোরে কর। এই জান্নাতি গান আপনি যদি মুখস্থ করতে পারেন কাজে লাগবে। মা বোনেরা যদি থাকেন, মা বোনেরা কে আছে মাহফিলে? আছে। মা বোনদের বলবো মা এই জান্নাতি গানটা মুখস্থ করেন, আর পুরুষকে বলবো বাবা এই গানটা আপনি মুখস্থ করেন, কাজে লাগবে। কারণ আপনার বউ যদি আপনাকে দেখতে না পারে, এই গানটা যদি আপনার বিবিকে যদি শোনাইতে পারেন 40 থেকে 41 দিন পর্যন্ত যদি শোনাইতে পারেন, আপনার বিবি আপনি যা বলবেন তাই করবে। আর মা বোনদের বলবো মা আপনার স্বামী আপনাকে রাখে যদি পরকীয়া প্রেম করে, অনেক মহিলা আছে স্বামীর কথা শোনে না, আছে না নাই? স্বামী এসে ডাক দেয় সালমার মাও, উত্তর নাই। ও সালমার মাও, খবর নাই। ও সালমার মাও, 3 বার উত্তর। আছে না নাই? না না, স্বামী ডাক দিবে আর তুমি উত্তর দিবে মিষ্টি সুরে, স্বামীর জন্য আত্মা ঠান্ডা হওয়া যায়। সুবহানাল্লাহ তো জোর কর। আর তুমি কাউয়ের মতো ব্যক্তি করে এটা কি এরকম মহিলা আছে না? আমার ভাইয়ের আমার, এই গান
জান্নাতি গান যদি আপনি মুখস্থ করতে পারেন, আপনার বিবি যদি আপনাকে না দেখতে পারে, আর আপনি যদি আপনার স্বামী যদি বিবিকে দেখতে না পারে, স্বামী যদি বিবিকে দেখতে না পারে, স্বামী স্ত্রীর মধ্যে যদি দ্বন্দ্ব যদি হয়, আপনি প্রত্যেক দিন আপনি একই বালিশে দুইজন ঘুমাতে যাবেন, মুখোমুখি হয় আপনি ঘুমাবেন। আল্লাহ রসুল বলেছেন, আমি যখন বিছানায় ঘুমাতে যাইতাম, বিবির ডান পাশে বিবির মুখের দিকে মুখোমুখি হয় আমি ঘুমাইতাম। এখন আপনারা বলুন, আমরা যখন বিছানা ঘুমাতে যাব, বউকে ডান পাশে রাখবো না বাম পাশে রাখবো? হ্যাঁ, জোর কন। আচ্ছা, হাদিসে কি ডান বাম পাশে রাখার কথা বলছে, উল্লেখ করে বলছে নাকি? হ্যাঁ, কোনোদিনে তো আমি শুনিও নয়, হাদিসের মধ্যে পাইও নাই যে বিবিকে আমি ডান পাশে রাখবো না বাম পাশে রাখবো। এটা হলো আপনার আবাদযোগ্য জমি, আপনার সুবিধা ক্ষেত্রে, আপনার ইউজ করার ক্ষেত্রে আপনি ডানে রাখেন নাই বামে রাখেন, এটা হলো আপনার ব্যাপার। কথা কম। আর আপনারা কিরে করে লিছেন, সেই বাম পাশে শোয়া শোয়া এক মুড়ে একবার অবশ করে ভালোছেন, আসছেন না? আচ্ছা, এক কাছে আপনি কতক্ষণ শুয়ে থাকবেন কন? থাকে থেকে জিন ধরে না? শোনেন, আপনারা যে হাসি দিলেন, এটা করলে হাদিসের কথা বলতেছি আমি, একটা হাদিসের বাইরে কথা বলতেছি না। অথচ 2 নম্বরের বাচ্চা আনসারি খালি হাসায়, আমি কি হাসাই? হাসেন কেন? না কেন হাসেন আপনারা? হাসা ভালো, হাসলে হাতের বেদি ভালো হয়। আর আল্লাহ কোরআনের মধ্যে বলেছে, হাসির কথা বলছে, ফালিয়া দাহাকু কলিলা ও আলিয়াবকু কাসিরা। আল্লাহ বললেন বেশি বেশি করে কান্দো, কম কম করে হাসো। তাহলে আল্লাহ হাসার কান্নার কথা বলছে, হাসের কথা বলছে। হাসলে পারে হাতের বেদি ভালো হওয়া যায়। সুবহানাল্লাহ। আপনি যদি বাড়ির যা বিবির কাছে যাও, বিবির মুখের দিকে যাও, যদি মুখের দিকে তাকায় বলেন সালমান মাও, যদি হাসি দেন, সালমান মামার আত্মা ঠান্ডা হয়ে যাবে। আর আপনি যাও যদি কয়ে সালমান মাম, বউ কবে যে পেঁচার মতো মুখ বানাইছে। যে পুরুষ বিবির কাছে হাসে না, তুমি স্পাই লাগা দিয়ে দেখো যে তোমার বিবি তুমি তোমার আড়ালে তোমার বদনাম করে, যে ওর মুখ বিলে তাকলে আমার বা পাও জ্বলে ওঠে। এটা তো তুমি বোঝো না, বাড়ির যা বোর কাছে মরে থাকো, এটা হাসি দিও। মা বোনদের বলবো, মা আপনার স্বামী যদি বাসায় যায়, আপনার স্বামী মাঠে গেছে, ফরিদপুর আপনার বাজারে গেছে, আপনার স্বামী ব্যবসা করে আসছে, এরপরে আপনার চাকরি থেকে আসছে, বলা যায় না সাহেবের সাথে তার দ্বন্দ্ব হয়েছে, মনটা বড় খারাপ, আপনি দৌড়া যাইবেন, স্বামী যখন আসবেন আপনি রান্না বাড়া করতেছেন, রান্না বাড়া বন্ধ রাখিয়া স্বামীর কাছে যাইবেন, কি নট স্টপ। আজকে সব আমরা বেহেশতের স্টাফ। যেরকম আমার ভাইরা, আমার মা বোনদের বলবো, মা স্বামী যখন বাজার থেকে আসবে, মাঠের থেকে আসবে, দৌড়ো আপনি কাজকর্ম করতেছেন, সব কাজকর্ম ফেলে দিয়ে দৌড়ো আছে স্বামীর পাশে দাঁড়াইয়া আপনি মুখের দিকে তাকাইয়া সালাম দেন আর বলেন আসসালামু আলাইকুম। আমার স্বামী আমার সালাম নেন, আপনি সালাম দিবেন। সালাম দেওয়ার পরে আপনার স্বামীর হাতে যদি বাজার থাকে, বাজারে ব্যাগটা হাতে নিয়ে মুখের দিকে তাকাইয়া মুচকি হাসি দেন। আপনি মুচকি হাসি দিয়েছেন, আপনার স্বামী আপনার 2টা দাঁত দেখছে, 2টা নফল হজের সওয়াব আল্লাহ আমলনামা লিখে দিবে। আপনি হাসি দিচ্ছেন, স্বামী আপনার 4টা দাঁত দেখছে, 4টা আপনার নফল হজের সওয়াব আল্লাহ আমলনামা লিখে দিবে। আপনি হাসি দিচ্ছেন, আপনার 6টা দাঁত আপনার স্বামী দেখছে, 6টা নফল হজের সওয়াব আল্লাহ আমলনামা লিখে দিবে। দেখেন সওয়াব রয়েছে কোথায়, আর আমরা দেখে করে নাকি সেও পাবে না, তাকেও পাবে দেয় না। আমার ভাইয়ের, আমার এবারে লোকটা বলে, ইয়ার সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো
আল্লাহ নবী বললেন তুমি যখন জান্নাতি হইবে ৭০টা করে হুর আসবে, ৭০টা করে বউ আসবে, আল্লাহ ৭০টা করে বউ দিবে, যাদের চেহারা আগুনের চাইতে অনেক সুন্দর, আগুনের চাইতে মানুষ বলে না ওই মেয়েটার চেহারা আগুনের মতো, কথা বুঝতেছেন না, আগুনের মতো না, আগুনের চাইতেও চেহারা ভালো। সুবহানাল্লাহ। তো যখন আল্লাহ নবী বলে সাহাবীরে তাহলে আল্লাহ তখন যখন তোমাকে জান্নাতে দিবে এক একটা পুরুষকে ৭০টা করে বউ দিবে। সাহাবী বললেন নবী গো আমি বুড়া মানুষ, কি আমাকে কি ৭০টা বউ দিবে? আল্লাহ নবী বললেন হ্যাঁ আল্লাহ তোমাকে বউ দিবে। সাহাবী বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ আমারে যদি ৭০টা বউ দেয় গো নবীজি, আমি বউ দিয়ে কি করবো? আমি বুড়া মানুষ, বসতে গেলে ইস করে বসি, ওঠার সময় আমি বলি ও মা কয়া উঠি। নবী গো বসতে গেলে উঠতে পারি না, উঠতে গেলে আমি বসতে পারি না, আমি বউ দিয়ে কি করব? আমি একটা বউ আমি নেব না, কারণ আমার বউর হক আমি আদায় করতে পারবো না। আল্লাহ নবী বললেন তোমার বউ নিতেই হবে। সাহাবী বলে নবী গো আল্লাহ যদি জোর করে ৭০টা করে বউ দেয়, আমি একা মানুষ, ৭০টা বউর হক আমি আদায় করতে পারবো না। আল্লাহ নবী বললেন সাহাবী রে এই জন্যই তো আল্লাহ বুড়া মানুষ আল্লাহর জান্নাতে দিবে না। আল্লাহ এই বুড়া মানুষকে যখন জান্নাতে দিবে, এই মানুষটাকে আপনার ৩৬ গজ বাদান লম্বা বানাবে, আর এই সিনেটা আপনার ৭ হাত বাদান ওসার হবে। এরপরে ২৫ বছরের যুবক বানাইয়া আপনাকে আল্লাহ জান্নাতে দিবে। নারে তাকবীর। আল কোরআনের আলো, কোরআন হাদিস যেখানে, এ আলেম ওলামা যেখানে, টিভি সিডি যেখানে, সত্যি কি বললেন? অথচ যেখানে টিভি সিডি আছে যুবকেরা আমার বসেই, তুমি বুড়ো মানুষ তুমি যা বসো কে? ওই উনি বলতেছে বয়স্ক মানুষও বসে। যুবকেরা তাও ২-১ কাপ চা খায়, একটা সিগারেট নিয়ে আড়ালে যা খায়, আর বুড়ো মানুষ ওই যে বসা বসে। কয় যে ছবি চলতেছে কার? শাকিব খানের ছবি চলতেছে। শাকিব খানের সাথে যদি স্বপ্নুর হয় জিনিসটা ভালো হয়, তাহলে বোঝা গেল ওই বুড়ো ছবি এক বসায়। আসরের নামাজ পড়ে দাও, ওই যে বসা বসে ২-১ মিনিট ৫ মিনিট ৬ মিনিট চা খা, তুমি চলে আসো, তুমি ওই বসা বসলে স্বপ্নুরা শাকিব খানের ছবি দেখে, এরপরে যখন মাগরিবের আজান দেয় আল্লাহু আকবার, তখন বুড়ো আস্তে আস্তে যায়, আবার ঘুরে ঘুরে টাকা দেয়, অজু নাই, ওই বুড়ো ওইভাবে নামাজ পড়ে। কথা কয় না? অজু ঠিক আছে, আমরা ওখানে বুঝি না। আমার এলাকার এক দাদা হয় সম্পর্কে, ৯০ বছর বয়স, বউ মরে গেছে। আমি বললাম দাদা তোমাকে একখান বিয়ে করা দেই, আমাকে কাছে আয়। যে কাছে গেলাম, হাত দেখা, দাদু আমার কি এই বয়স আছে, কেউ কি আমার সাথে বিয়ে দিবি? তাহলে বোঝা গেল কেউ যদি দিত তাহলে বুড়ো বিয়ে করতো। আমার কথা কি বুঝতেছেন নাকি? সব কথা কি ভাইকে বলা লাগবে নাকি? আর কি নিচে নামবো? আমার ভাইরা আমার, এই যে চলচ্চিত্র জগৎ আমি চিন্তা করে দেখছি, ছোটবেলায় ছিলাম, ছোটবেলা বাদান সিনেমা চিত্র জগৎ চলতে বেশি, আমি চিন্তা করলাম দুনিয়া জগৎ, আখেরি জগৎ, একটা পরকালী জগৎ। তারপরে দেখলাম দুনিয়ায় এসে দেখলাম চলচ্চিত্র জগৎ। আমি রাগ করে রাখছিলাম চিত করা জগৎ, চিত হয়ে গেছে। কথা বুঝতেছেন না? এই চিত্র জগতের এই যে ফারুক হোসেন ফারুক সাহেব, আপনার উনি চিত্র জগতের বাদান নাটক লিখতো, আর ওনার বিবি ছিল বাদান আপনার তার নায়িকা। উনি বলেছিল পুরুষে পুরুষে বিয়ে হবে। নারীতে নারীতে বিয়ে শুরু করেন বাংলাদেশে, পুরুষে পুরুষে বিয়ে শুরু করেন। তিনি এই কথা বলছিলেন। সেই লোকটাকে আজ ২ দিন ধরে বাদান উপদেষ্টার বানাইছে। এই লোকটা যদি এখন উপদেষ্টা হয়, তাহলে এক সময় ও আপনার ইঙ্গিত দিবে, আর বলবে প্রমোট করবে, আর বলবে নারী নারী বিয়ে জায়েজ করে দাও, পুরুষে পুরুষে বিয়ে জায়েজ করে দাও। যেই জিনিসটা বাদান রে আপনার অনেক দিন আগে ইহুদিরা পুরুষ
পুরুষে পুরুষে বাদাম জেনা করত। আর এই জানোয়ার যাকে উপদেষ্টার বানাইছে ও পুরুষে পুরুষে বিয়া জায়েজ করেছিল। আমার কথা হলো পুরুষে পুরুষে যদি বিয়া জায়েজ হয়, তুই এক পুরুষের সাথে বিয়ে বয়গা লুচ্ছ, কতক্ষণ তুই বয়গা। আর পুরুষে পুরুষে নারী নারী যদি বিয়ে দিতে হয়, তুই তোর বক তালাক দিয়া তোর বকে আর এক নারীর সাথে বিয়ে দে, কতক্ষণ। আর সেই লুচ্চ হয়েছে উপদেষ্টার। লুচ্চ যদি উপদেষ্টা থাকে এই দেশের মানুষকে খারাপ বানাতে ওই একটুকু দিতে করবে না, কথা কর না কে। বাংলাদেশের সাধারণ মানুষও চায় না, আলেমও চায় না এই লুচ্চ আপনার উপদেষ্টা থাকুক। আপনারা কি চান? ও যদি থাকে আবার দাঁড়িয়ে রেখেছে শয়তানের মতো। এ দাঁড়িয়ে আবু জেহেল ছিল, কতক্ষণ। এ দাঁড়িয়ে নমরুদের ছিল, জরকান ছিল কিনা, ফেরাউনেরও দাঁড়িয়ে ছিল। তুই যে শয়তান, তুই যে জালেম, আমরা তোকে কয়েক বছর আগেই দেখছি। আজকে যদি আমরা বাংলাদেশের আলেম ওলামা যদি সচেতন না হইতো, প্রতিবাদ যদি না করত, তাহলে ওই সরকার এই শয়তান যেমন বলছিল যে পুরুষে পুরুষে বিয়ে হোক, নারীতে নারী বিয়ে শুরু করে দাও, এই সরকার শুনে তাই করতো। মোল্লারা বাধা দিছে দেখে পারে নাই, শয়তান আবার ঢুকছে। এই জন্য ডক্টর ইউনূস সাহেবকে বলবো যে আপনারা উপদেষ্টা হয়েছেন, আমাদের কোনো দুঃখ নাই, আমরা ভালোবাসি। কিন্তু এই শয়তানকে, এই ফারুককে বাদ দেন, এই বদমাইশকে বাদ দেন, এই লুচ্চকে বাদ দিয়ে দেন। জরুর ঠিক কিনা? আহা, কি হয়েছে? আচ্ছা, খুব কি খারাপ লাগতেছে নাকি? চলবে তোর ঘন্টা খানি? আচ্ছা, না 12টা বাজা ছেড়ে দেবো নি, এই তো 5-10 শুরু করলেন। আমার ভাইয়ের আমার, তাহলে আমি বুঝাইতেছিলাম, আমার নবী বললেন সাহাবীরে, আল্লাহ এই জন্য বুড়া মানুষকে জান্নাতে দিবেন, এই বুড়া মানুষকে আল্লাহ 70 গুণ আপনার যুবক বানাইয়া, এরপরে শক্তিশালী বানাইয়া, সৌন্দর্য বানাইয়া, এরপরে তারপরে আল্লাহ রব্বুল আলামিন বাদান জান্নাতে দিবে। ও বাজার, হঠাৎ করিয়া আপনার জান্নাতের মধ্যে 70,000 হুর দিয়ে বাদান আল্লাহ ক্ষান্ত হবে না। আল্লাহ বলে তোমার আরো যদি দরকার হয় রুচি বদরা দেবো। সুবহানাল্লাহ বললেন না? প্রত্যেক দিন গোস্ত দিয়ে ভাত খাইতে ইচ্ছে হয় না। কোরবানির ঈদ আসলে 3 দিন যদি গোস্ত খাওয়া যায়, বিবি বলে ডাউল রান্না করো, মুখটা পরিবর্তন করি। কথা বুঝতেছেন না? আপনার 70,000 বউ দিয়ে যদি আপনার তৃপ্তি না হয়, যদি বলেন আল্লাহ এটা আমি চাই না, আমি রুচি পাল্টাবো। কথা বুঝতেছেন না? আপনি বাজারে যাবেন, বাজারে যখন যাবেন একটা আপেল কিনবেন, আপেল কিনিয়ে আপেলটা এরকম করে যখন ফাটাবেন, আপেলের মধ্যে থেকে একটা বউ বের হয়ে এসে বলবে আসসালামু আলাইকুম। সুবহানাল্লাহ কয় না রে? জান্নাতবাসীকে আল্লাহ কত নিয়ামত দিছে। একটা আপেল কিনবেন, কিনে যে হাত দিয়ে ফাটাইবেন, ওর ভিতর থেকে একটা বউ এসে বলবে আসসালামু আলাইকুম, চলেন ঘরে নিয়ে যান আমাকে। সুবহানাল্লাহ, একটু জোরে কর। রুচি পাল্টা দিবে আল্লাহ। সুবহানাল্লাহ কর। আপেল কিনতে গেলে বউ বিড়ি পাওয়া যাবে। সুবহানাল্লাহ কর। আমার কথা মনে হয় বুঝতেছেন না? আপনি যদি প্লেট কেনেন চামচ ফিরি, জুতা কিনলে মোজা ফিরি, বিয়ে করলে শালি ফিরি, বেচতে যাইয়া আপনি আপেল ভাঙবেন না, বউ পাবেন ফিরি, চিল্লে এখন মারহাবা। এই বাঙালিদের লগত না দিয়ে বুঝলি তো বাঙালি বুঝবে চায় না, আবার মাহফিলে থাকতেও চায় না। আমার ভাইয়ের আমার, তাহলে আকিমুস সালাহ, নামাজ কায়েম করা লাগবে, নামাজ পড়া লাগবে। অত যাকাত, যাকাত আদায় করতে হবে।
বাদান রে, টাকা থাকলে বাদান হজ করবেন, টাকা থাকলে জাকাত দিবেন। আমাদের দেশের জাকাত হয়ে গেছে বাদান আপনার মানুষকে দেখানোর জন্য। কিয়ামতের ময়দানে আল্লাহ বলবে, বান্দা নামাজ পড়ছো তুমি, ফজরের নামাজ পড়ছো মানুষকে দেখানোর জন্য, জোহর নামাজগুলি পড়ছো তুমি মানুষকে দেখানোর জন্য, আসর নামাজ পড়ছো মানুষকে দেখানোর জন্য, মাগরিব এশা পড়ছো মানুষকে দেখানোর জন্য। ধনী ব্যক্তি নামাজ পড়ে না, মানুষ খারাপ বলবে, এই জন্য তুমি নামাজ পড়ছো মানুষকে দেখানোর জন্য। হজ করছো, আপনি বলবেন আল্লাহ আমি হজ করছি, আল্লাহ বললে টাকা দিছি হজ করছো, যদি টাকা যদি হজ যদি না করো মানুষ তোমাকে খারাপ বলবে, এই মনে করিয়ে তুমি হজ করছো, এটা মানুষকে দেখানোর জন্য তুমি হজ করছো। কথা বুঝতেছে না? আমি আল্লাহ আমাকে খুশি করবার জন্য তুমি কি করেছো? রোজা রাখছি, বলবেন আল্লাহ রোজা রাখছি তোমাকে খুশি করবার জন্য। এবার লোকটা আল্লাহ বলবে, বান্দারে রোজা রাখছো, তুমি যদি রোজা না রাখো মানুষ তোমাকে খারাপ বলবে, এই জন্য তুমি রোজা রাখছো, আমাকে খুশি করবার জন্য তুমি কি করেছো? কথা বুঝতেছেন না? ওই ব্যক্তি বলবে, আল্লাহ রে তোমাকে খুশি করবার জন্য শীতের দিন বিবির কাছ থেকে বিছানা সারছি, ছেলে মেয়েকে রাখিয়া বিছানা সারিয়া ঠান্ডা পানি দিয়া রাত্রের বেলায় অন্ধকার রাত্রিতে গভীর রজনীতে তাহাজ্জুদ নামাজ পড়ছি আল্লাহ একমাত্র তোমাকে খুশি করবার জন্য। আল্লাহ বলে, বান্দা তোমার হজ জাগাতে আপনার কোনো জিনিসে আমি আল্লাহ সন্তুষ্ট হই নাই। গভীর রাত গভীর রজনীতে তুমি শীতের দিনে ঠান্ডা পানি দিয়া ওযু দিয়ে আমি আল্লাহ আমার পায়ে সেজদা দিয়েছো, এটা আমাকে ভালোবাসে সেজদা দিয়েছে, এই খাতিরে আমি তোমাকে জান্নাতে দিয়ে দিলে। জোরে কোন? এখন যদি বলেন হুজুর নামাজ কি মানুষ পরে মানুষকে দেখানোর জন্য, আমি বলি হ্যাঁ মানুষকে দেখানোর জন্য নামাজ পড়ে, 7 দিন নামাজ পড়ে না। বাদান অনেক মানুষ আছে গ্রামে, বেশিরভাগ মানুষ আছে 7 দিন নামাজ পড়ে না। জুমার দিন টুপি মাথা দিয়া জুব্বা গায়ে দিয়া মসজিদের আগের কাতারে দাঁড়ায়, 5 ওয়াক্ত নামাজ পড়ে না। শুক্রবারে জুম্মার দিন জুব্বা গায়ে দিয়া আতর মাখাইয়া মসজিদে যায়, আগের কাতারে দাঁড়াইয়া জোরে জোরে করে গলা খ্যাক করে দেখায়, আমি কলে আইছি। কথা কন? এরা কি দেখানোর জন্য? আল্লাহকে খুশি করবার জন্য না মানুষকে দেখানোর জন্য? বাহ, ফাইন বুঝতেছেন। এই যে আবার ওয়াজ বাড়া দিতেছ তুমি, যে হুজুর 1 ঘন্টা হয়ে গেছে আর 3 ঘন্টা কম। হ্যাঁ, নামাজ পড়ে ইমাম সাহেবের 2 রাকাত ফরজ নামাজ শেষ, মুনাজাত কমপ্লিট, ওনারা বাদান সুর সুর করে বাদান বের হয়ে যাচ্ছে। হায়রে নামাজ রে, এইভাবে নামাজ পড়ে আল্লাহর জান্নাতে যাবে, যাও যাও, এটা হলো মানুষকে দেখানোর জন্য নামাজ। আবার কেন হুজুর শবে বরাতের নামাজও পড়ি, শবে বরাতের নামাজ পড়ে, সে সারা বছর নামাজ পড়ে না, শবে বরাতের দিন যায় কিভাবে সাবান দিয়ে গোসল দিয়ে রাখতে, গোসল দিয়ে আতর গোলাপ দিয়ে মসজিদে যায় শুরু করে দিলাম 9 টন উসল দিয়ে, ফরজের খবর নেই 9 টন উসলে শুরু করছে। চিন্তা করছেন? নামাজ পড়ছে, আমি বললাম কয় রাকাত পড়ছি? হুজুর 69 রাকাত পড়ছি। চিন্তা করছেন? তাহলে যে লোকটা 69 রাকাত নামাজ পড়ে কি রকম নামাজ পড়ছে? নামাজ পড়ে আল্লাহর কাছে বলতে, আল্লাহ তুমি বাংলাদেশ আমার নামে লিখে দাও, আল্লাহ কাছে দেবো নি, তোর ফরজ নাই অজিম নাই, আর তুই বাংলাদেশে লিখে চাচ্ছিস তোকে দেবো নি। 5 ওয়াক্ত নামাজ নাই, শবে বরাতের দিন নামাজ পড়ে 5 লাভ হবে না। কথা কন? আমার ভাইরা আমার, আল্লাহ বললেন লাইন শাকারতুম লাযিদান্নাকুম, ও দুনিয়ার মানুষেরা আমি আল্লাহ আমার শুকর আদায় করো, আমি আল্লাহ আমার শুকর আদায় করো। আল্লাহ কাফারতুম, কুফারি করো না, ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ বলে লাইন শাকারতুম লাযিদান্নাকুম, লাম তাগিদ নুন তাগিদ দিয়ে আল্লাহ বলেছে নিশ্চয় নিশ্চয় আমার শুকর তোমরা আদায় করো। আল্লাহ কির কাফারতুম, যদি তোমরা কুফরি করো, ইন্না আযাবি লাশাদীদ, খালি সাদিত না লা সাদিত লাগাইছে। আল্লাহ বলে আমার আযাব বড় কষ্ট, আমার আযাব বড় ভয়ঙ্কর। আমাদের দেশে আল্লাহ
যাকে ধরবে তাকে ছাড়িয়ে দিবে না, যে অন্যায় করবে তাকেই ধরবে। যার ভিতরে অন্যায় নাই আল্লাহর ফেরেশতা তাকে ধরবে না। আমাদের দেশে একটা লোক অন্যায় করে নাই, আসামি হয়েছে, নাম কি কয় সলিমউদ্দি, তোর বাবার নাম কি কলিমউদ্দি, চল তুই আসামি, ধরিয়া নিয়ে যায় ফরিদপুর বাদান শহরে নিয়ে যায়, এমন পিটেইছে বাদান রে, চামড়া ফাটা ফেলতে, কোর্টে যখন নিয়ে গেছে যাচাই বাছাই করে দেখে এই সলিমউদ্দি আর এই কলিমউদ্দি, এই সলিমউদ্দি ওই কলিমউদ্দির ছেলে না, ভুলে ধরছে। কথা বুঝতেছেন না? আছে না নাই? তাহলে যে লোকটা মাঝখান থেকে, আপনারা বলবেন ফাও কি, আসলে আপনারা বলবেন ফাও, ইসলাম বলে এটা জুলুম। কথা কন। তারপরে মাইরিয়ে ভালা দিয়ে কয় সরি, আই এম সরি। মন্ত্রীরা, আমরা একটা মানুষ মারলে সাধারণ একটা চোর যদি মারা যায় তার বিচার হয়, আর এমপি মিনিস্টার মন্ত্রী নিজ হাতে মারবে, মারার পরে ভুল করার পরে বলবে আই এম সরি। কথা কয় না? ও মারলে ওর জেল হবে, ও সরি বলে পার পাওয়া গেল। আল্লাহ রসুল বললেন মানুষ মারা গেলে তার সাথে সুন্দর ব্যবহার করবে, আর আমাদের ব্যবহার, হ্যাঁ, ক্ষমতা পালি ক্ষমতা ছাড়বেই চায় না। কথা কয় না? 16 বছর জ্বালাইছে আলেম ওলামাদেরকে, ভালো করে ওয়াজ করে দেয় না। আচ্ছা আমরা কি অন্যায় করি, কি কথাটা বলি? কোরআনের মধ্যে যা আছে সেই কথাগুলি বলি। কোরআন তোমার বিপক্ষে যাইতে পারে, কোরআন আমারও বিপক্ষে যাইতে পারে। কথা কম। দেখুন এখানে আল্লাহ বলছে যে তোমরা ই করো, হালাল খাও, হালাল খাও তারপরে ইবাদত করো। কুলুমিন তৈয়বাতুন মা রাযাকনাকুম, আগে হালাল খাও এরপরে ইবাদত করো। এর মানে সুদ খাওয়া বন্ধ দাও, সুদের টাকা খায়া নামাজ পড়ো না। তাহলে এই কথাটা আপনার আমার বিপক্ষে যাইতে পারে না? তাহলে এই ধরনের কথা আল্লাহ কোরআনের মধ্যে আছে। আমি যে দল করি, আমি যে কাজ করি, আমি যে দলকে সমর্থন করি, আমার দলের যদি বিপক্ষে কথা যায়, আমার নেতা নেত্রীর বিপক্ষে যদি কথা যায়, সেটা যদি কোরআন হাদিস দিয়েও বলা হয়, তার বলে যে না এটা ঠিক হয় নাই। আর আমার নেতা নেত্রীর পক্ষে যদি কথা হয়, আপনার নেত্রীর পক্ষে যদি কথা হয়, আমার আচার আচরণের পক্ষে যদি কথা হয়, সেটা যদি গীতা মহাভারত দিয়েও বলা হয়, কয় না এটা ঠিক হয়েছে। 16টা বছর জ্বালাইছে, উইটে আমার ভাই না, কয় আমি আওয়ামী লীগের সভাপতি, আপনার পাও কাইটে হাতে তুলে দেবো। এরে বাবা কি অন্যায় করছি, তুমি পাও কাইটে হাতে তুলে দিবে? আপনার এই জায়গায় এসে মানে করছে, কানে কানে করছে যে রাজনীতি, আমরা কি রাজনীতি করতেছি? এখন তুই কোনে আয় আজকে, কানে কানে আজ কর, দেখ তো পাবলিক কি করে, জুতো দিয়ে বেরিয়ে। তা বাদে ওর মা ও থুয়ে চলে গেল, কিছু বললো না। আবার তার লেগে তুই কাঁদিস, তোর লজ্জা করে না? আচ্ছা সে ছোট মা ছোট ছোট বাচ্চাকে রাখে, ওই বাচ্চা চিন্তা করলে না বাপ মারা গেছে, বাচ্চাকে রাখে, আমার কথা কি বুঝতেছেন নাকি? তাহলে বাপ মারা গেছে, ছোট 2টা বাচ্চা রেখে মা যদি অন্য স্বামী কবুল করে, বড় হলে ওই ছেলেরা ওই মা ভালোবাসবে? যে তোর যৌবনের লেগে তুই বাঁচার জন্য তুই আমাদের বয়স 7 বছর 8 বছর তুই অন্য জায়গায় স্বামী কবুল করিস, ওই মাকে আমি পরিচয়ই দেবো না। কত কর তোর মা চলে গেল, তোর মা তো ভারত যা বার হলো, সেই মার লেগে তোরা কাঁদিসি? কথা কয় না, কথা কয় না। আবার সে মার লেগে কাঁদিস, তোর মা যদি ভালো হতো তোকে নিয়ে বার হতো। তোর মা তোকে ভালোবাসে না, মা নিজেকে ভালোবাসে, তোকে বাসা তুই চলে গেছেন, তোকে গতি কি? এখন কোথায় তোরা? আর সেই মায়ের লেগে এখন কাঁদিস না? কথাকে আমি অবাস্তব বলতেছি। তারপরে যে মন্ত্রী ধরা পড়ে, যে কেউ নাই কাক ডাকে নিয়ে এসো, উনি হবে করে কে? লা ইলাহা তাই এসে হবে করে ডাকে লওয়া লাগে মানুষে। লা ইলাহা, ভালো করে লক্ষ্য করে শুনুন। একজন ব্যক্তি 3 পয়সা যদি কোনোদিন ঋণ থাকে, এই ঋণটা শোধ করে যদি মারা যদি না যায়, ঋণ শোধ করে যদি মারা না যায়, কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে 3 পয়সার বিনিময় 700 বছরের নামাজের সওয়াব দিতে হবে। কথা বুঝতেছেন না? আপনি যদি একটা মানুষের 3 পয়সা পর্যন্ত যদি মারিয়া খান, যদি পরিশোধ যদি না করেন, তাহলে কিয়ামতের ময়দানে 700 বছরের নামাজ, আপনার 700 বছরের নামাজের সওয়াব আপনার দিতে হবে।
তাহলে আপনার যে সেই আলেমে দাবা লাগা দিবে, তোর কথা তো আল্লাহ বলে নাই যে তোর নামের সাথে মিল থাকলে বেহেশতে যাবে। আল্লাহ বললেন ওয়াকাদা রাব্বুকা, হে বান্দা আমার দাসত্ব করো, আল্লাহ তাবুদু আমার গোলামি করো, ইল্লাহু আমার বন্দেগী করো, অবিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলে বান্দা আমার দাসত্ব আমার গোলামি করবার পর তোমরা তোমার নিজ নিজ পিতা মাতার খেদমত করো। কথা কার? আর মার কথা লাগে না ভালো, শাশুড়ি কথা মিষ্টি, বাবার কথা নিমতিতে, শ্বশুরের কথা চিনি, বাবার কথা নিমতিতে, শ্বশুরের কথা চিনি। এ যুবক, মার সাথে দুর্ব্যবহার করো না, বাবার সাথে দুর্ব্যবহার করো না। মা বাবা খুশি, আমার আল্লাহ খুশি। মা বাবা যদি খুশি হয়, মা বাবার যদি খেদমত করো, আল্লাহ 3টে পুরস্কার দেয়। 1 নাম্বার আল্লাহ আপনার রিজিক বাড়িয়ে দেয়, 2 নাম্বার ইজ্জত বাড়িয়ে দেয়, 3 নাম্বার আল্লাহ আপনার হায়াত বাড়া দেয়। জোরকন সুবহানাল্লাহ। এর মার সাথে বাবার সাথে সুন্দর ব্যবহার করব, ধমক দিয়ে দিয়ে কথা বলবো না। মা কত কষ্ট করে আপনাদের জন্য আমার জন্য জানেন? আমার ভাইয়ের আমার ভালো করে লক্ষ্য করে শুনুন, একজন ব্যক্তি মার চাইতে বাবার চাইতে আদরের মানুষ আল্লাহর জমিনে বাদান কেউ নাই। কি কোন কেউ আছে? আপনি যদি মরিয়া যান, বিবি কোনোদিন বলে না, আপনার যদি বেদি হয় বিবি কোনোদিন বলে না আল্লাহ আমার স্বামী বাইসে থাকুক, আমাকে তুমি নিয়ে যাও। এ কথা বিবি যদি বলে, মুখ দিয়ে বলে, অন্তর দিয়ে বলে না। এই দুনিয়ায় না, একদিন এই দুনিয়া বাদান ছেড়ে যেতে হবে। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, আমার একজন ব্যক্তি বললেন আমার 2টা ছেলে আছে, পুত্রবধূ আছে, আমার এই 2টা ছেলে 2টা বেটার বউ আমাদের জন্য পাগল হয়ে যায়। আমরা যদি, আমার মনে হয় আমি যদি মরিয়া যাই, আমার 2 বেটার বউ বেটারা আমার কবরে যাবে। এবার বলতেছে বাজান রে, ও বিয়ে 2 বিয়ে আলাপ করতেছে, আর 1 বিয়ে বলতে মানুষ মরলে কিন্তু বুধ হয়, কেউ কারোর আপন হয় না। কানা হয় কাতালি টেস্ট করো, কয় কিভাবে? বিবির কাছে যা বলে, বিবি তুমি আমাকে কেমন ভালোবাসো? কয় আমার জানের চাইতে তোমাকে বেশি ভালোবাসি। বেটাদের জিজ্ঞেস করে, বেটারে কেমন ভালোবাসো? বেটা বিটি বলে আব্বা জানের চাইতে বেশি ভালোবাসি। বেটার বউদের বলে আমার তো মিয়া নাই, তুমি আমার 2টা মিয়া, তোমরা আমাকে কেমন ভালোবাসো? কয় জান দিয়া ভালোবাসি। বিয়ের কাছে যা গপ্প করে, বিয়ে আমার বিবিও জান দিয়ে ভালোবাসে, বেটা 2টাও জান দিয়ে ভালোবাসে, বেটার বউরাও ভালোবাসে। বলে মহিলা মানুষ ভূত হয়। কয় প্রমাণ করা লাগবে। কয় প্রমাণ করব। আপনার 5 বিঘা যে দাগ আছে, দাগ বোঝেন না? ক্ষেত, এই ক্ষেতের মধ্যে আমার সাথে হাঁটাহুটা করবেন, এরপরে আপনি দাব দিয়ে পড়ে শুয়ে পড়বেন। আমি সিকুর দেবো, সাপে কামড়াইছে, বাকি কাম আমি করব। এর আগে আমি যতক্ষণ পর্যন্ত ডাক না দেবো এতক্ষণ উঠেন না। আপনি খালি দেখবেন হাঁটতে হাঁটতে সিকুর দিয়ে, কে কোনে আসা, তাড়াতাড়ি আইসো, হাজি সাহেব সাপে কামড়াইছে। সব দৌড়ে আইসে, আহারে সাপে কামড়াইছে। ছোট ছেলে আইসে, বড় ছেলে আইসে, বেটার বউ এসে পাগল হয়ে গেছে, বউ এসে পাগল হয়ে গেছে, তাড়াতাড়ি যাও কবরেজ নিয়ে এসো। কবরেজের কাম হবে না। কি হবে? কয় এর বিষ আমি নামাইতে পারবো। কবরেজও ডেকে নিয়ে এসো, কবরেজ আগে শিখে দিছে। কবরেজ সাপুরি এসে বলছে আমার পক্ষে সম্ভব না। 2টা কবরেজ সাপুরে ডেকে, 2 সাপুরে বলছে আমার পক্ষে সম্ভব না, এ আর বাঁচবে না, একা জাগান যাবে না। তখন ছেলেও পাও ধরে কান্দে, ও বাবা এ সাপ আমার কামড় দিল না কে, তোমার কামড় দিল কে? তখন ওই যে বিয়েই বলতেছে আমি বিষ নামাইতে পারবো, তবে কাজ করা লাগবে। যে কি? এবার এক এক করে ডাকলো, বড় ছেলেকে ডাকলো, তাড়াতাড়ি আসো, তোমার বাবাকে যদি বাঁচাইতে চাও এখানে আসতে হবে। আসিয়া তোমার একটু মুখ দিয়ে বিষ তুলতে হবে। মুখ দিয়ে বিষ তুললে বিষ উঠবে, তবে মরার সম্ভাবনা বেশি আছে, বাঁচতেও পারো মরতেও পারো। তুমি যদি এই জায়গা মুখ লাগাইয়া যদি বিষ তোলো,
তোমার বাবা বেঁচে যাবে, তুমি বাঁচতেও পারে মরতেও পারে, তোমার মরার সম্ভাবনা বেশি আছে, তুমি বিষ তোলো। বড় ছেলে বলতেছে বাপ বুড়া মানুষ, বাপ মরছে মরেই থাক, নতুন করে আমি মরবে চাই না। এই কথা চলে গেছে। বাপ শুনতেছে না কথা, কেন শুনতেছে না? কারণ ছোট ছেলে ঠিক করবে, আরে বাবা, বড় ছেলে পাড়া দেয়, ছোট ছেলে আসো, তোমার বাবা কিরকম ভালোবাসো, কয় জীবন দিয়ে। তোমার আব্বাকে আমি না বলছি মোবাইল বন্ধ করো, আর ওয়াজ লেগে গেছে, ও হে ডাকতেছে, আরে কোথায় হ্যাঁ যাবো না আমি। এই ঠসা বক্তা কানা বক্তা লিয়েছে, আমি না আগেই বলছি। আমার ভাইজানটা দেখে শুনে বক্তা নিয়েছে যে কোন বক্তাটা ঠসা কম কানা না। এইবার ছোট ছেলে দেখি আল্লাহর ছোট ছেলে এসে বলে কি হয়েছে আমার বাবাকে কি করবো? কয় তোমার বাবাকে সাপে কামড়াইছে, এই বিষ তোলা সম্ভব না, সাপুর এরিয়া চলে গেছে, তোমার বাবাকে যদি বাঁচাতে চাও এই জায়গা মুখ লাগাইয়া যদি বিষ তোলো তোমার বাবা বাঁচিয়া যাবে। কিন্তু কয় কিন্তু কি? কয় তুমি বাঁচতেও পারো মরতেও পারো, তবে মরার সম্ভাবনা বেশি। ছোট ছেলে বলতেছে বড় ভাইকে কষ্ট করে মানুষ করছে, বড় ভাই দায়িত্ব নিল না, আমি ছোট ভাই দায়িত্ব নেব কেন? চললাম আমি। ওই যে দুই পেটের মুখে ডেকে আনছে, তোমার শ্বশুরে ভালোবাসো কেমন? কয় জীবন দিয়ে ভালোবাসি। এই জায়গা মুখ লাগাইয়া যদি বিষ তোলো তোমার শ্বশুর বাঁচবে, তোমরা কিন্তু মারা যাবে। কয় তার দুই ছেলে এই বিষ তুললো না, আমরা পরে নিয়ে কি বিষ তুলবেন লাগাইছি নাকি? এদিকে বউ বাজান কাঁদতেছে, আমার সোনার জীবন অঙ্গার হইল, সোনার জীবন অঙ্গার হইল, স্বামীর লাইগা রে কাঁদতেছে। বলে বিয়ে না শেষ, আপনার সোনার যৌবন উপর বানায়েন না, আপনি আপনার স্বামীকে কিরকম ভালোবাসেন? কয় জান দিয়া ভালোবাসি, আপনার স্বামীকে সাপে কামড়াইছে, এই জায়গা মুখ লাগাইয়া আপনি যদি বিষ তুলতে পারেন আপনার স্বামী বাঁচে যাবে। কিন্তু কয় কি কিন্তু? কয় স্বামী বেঁচে যাবে, কিন্তু আপনি মরতেও পারেন বাঁচতেও পারেন, তবে মরার সম্ভাবনা হলো বেশি। এবার বউ বলতেছে তার সে জন্মানো ছেলেরা এই দায়িত্ব নিল না, আমি কি এই দায়িত্ব নিয়ে মরবো? ও শুনতেছে না? ও বলতেছে মনে হয় উঠে চুলের মুঠো বাইরে দৌড়ে দুই সাইডে দেই। ও তো কাঁদিছে যে সোনার জীবন অঙ্গার হয়ে গেল। এবার বুড়ো মা লড়তে পারে না, বুড়ো বাবা লড়তে পারে না, বুড়ো বাবাকে ধরে নিয়ে আসছে, মাকে ধরে নিয়ে আসছে, মা থরথর করে কাঁদতেছে, বাবা থরথর করে কাঁদতেছে, মা কান্দে বলে আমার বেটা কি হয়েছে? বাবা কান্দে আমার বেটার কি হয়েছে? এবার ওই লোকটা বলতেছে বাবা রে আপনার ছেলেকে সাপে কামড় দিছে, তোমার সাপেকে সাপে কামড় দিছে, তোমার ছেলে মারা গেছে, কেউ বিষ তুলতে পারলো না। আপনারা বাবা আপনারা মা এই জায়গা মুখ লাগাইয়া যদি বিষ তোলেন আপনার ছেলে বাঁচবে, আপনি মরিয়া যাবেন, মরার সম্ভাবনায় বেশি। এবার বাবা বলে আমি বিষ তুলবো, আমার ছেলে দুনিয়ায় বেঁচে থাক। মা বলে আমি মরে যাই, আমার দুঃখ নাই, আমার সন্তান যেন দুনিয়ায় মাবুল থেকে যাক। সুরকন সুবহানাল্লাহ। মা বলে বাবা রে ও বাবা আমার স্বামী দুনিয়ায় বেঁচে থাক, আমি বিষ তুলবো, আমার ছেলে বেঁচে উঠবে, আমি মারা যাবো, আমার কোনো দুঃখ নাই, আমার বেটা তো বাবা পাবে, বাবাকে বাবা বলে ডাকবে। এবার বাবা বলতেছে না ও বিবি তুমি মা, তোমার মতো আমি সন্তানকে ভালোবাসতে পারবো না, আমি বিষ তুলবো, আমি মরে যাব, আমার সন্তান বেঁচে থাকবে, আমার ছেলে হেঁটে যাবে, মানুষ বলবে এটা অমুকের ছেলে, অমুকের ছেলে, আমি মরে যাব, আমার কোনো দুঃখ নাই। এবার ডাক দিলেন বিয়ে ওঠেন, লোকটা উঠিয়া মাকে জড়া ধরে কান্দে, মারে ও বাবা তোমার মতো দরদের মানুষ মা, তোমার মতো আপন মানুষ আল্লাহর জমিনে কেউ হয় না। জোরে কর সুবহানাল্লাহ। আমি আমার কথা বলি, আমার মা 112 বছর পর্যন্ত বাদাম জীবিত ছিল, আমার বাবা 97 বছর পর্যন্ত জীবিত ছিল। আমার বাবা যখন বেঁচে থাকতো, মা যখন বেঁচে থাকতো, আমি যখন মাহফিলে আসতাম মার পায়ে হাত থেকে চুমা দিতাম, বাবার পায়ে হাত দিতাম, চুমা দিতাম, আমি মাহফিলে আসতাম। আমার বাবা বলে বেটা রে তুমি মাহফিলে যাবে, চলো আমি তোমাকে আগা দিয়ে আসি। বুড়ো মা
97 বছর বয়স। আমার বাবা পিস পিস আসছে, মানুষ জিজ্ঞেস করছে ভাই কোন যান? আমার আব্বাকে বলছে মুরব্বী কই যান? আমার আব্বা বলছে আমার ছেলে ওয়াজ করার জন্য যাচ্ছে, ওয়াজ করবে, সভা করবার জন্য যাচ্ছে, আমি আজ্ঞা দিতে যাচ্ছি। বাবার মনে হয়, আমি বললাম বাবা আপনি কেন এই কথা বলেন? বাবা বলে বেটা রে, তুমি যখন সভা করতে যাও, মানুষ যখন জিজ্ঞেস করে, আমি তখন বলি আমার বুকটা ভরিয়া যায়। বাবা বাসে তুলে দিয়ে দাঁড়া থাকছে, বলে বেটা কয়টায় আসবে? আমি বলছি 12টায় আসবে। আমি দেখছি পাবনা জেলা মাহফিল করতে করতে রাত 1টা বেজে গেছে। আমার আব্বা 12টার আগেই বাস স্ট্যান্ডে এসে বাদান দাঁড়া থাকছে, বাস আসছে, মনে হয় বেটা আসছে। আমার বাবা অমনি এসে বাদান দাঁড়াইছে, ওই বাসে আমাকে পায় নাই, 1টার সময় বাস গেছে। বাবা ভাবছে আমার বেটা আসছে, বাবা যা দাঁড়াইছে আমি নাই। এইরকম করতে করতে 3টে বাজছে। শীতের দিন, কনকনা শীত। বাবা ওই সময় তো বাদান তেমন ভালো বাদান সোয়েটার ছিল না,